আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আপনি কি জানেন সৌদি আরবে কেমনভাবে মহররম মানানো হয়? মহররমের 10 তারিখে সেখানে কি হয় এবং এই ব্যাপারে আপনাদের মধ্যে অনেক লোকই আছে যারা কম জানে। কিন্তু আজকের এই ভিডিওতে আপনি সৌদি আরবে মহররমের দিন হওয়া কিছু এমন হয়রান করার মতো তথ্য জানবেন যা আজকের আগে আপনি কখনো শুনেননি। এই জন্য আপনার কাছে অনুরোধ, আপনি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, মহররম ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাসের নাম, যার প্রথম তারিখ থেকে ইসলামের নতুন বছর শুরু হয়। একে আল হিজরা নামেও জানা হয়ে থাকে। ইসলামে এই মাসটিকে অত্যন্ত রহমত বরকতময় মাস বলে জানা হয়ে থাকে। কিন্তু মহররম নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কথা ছড়িয়ে আছে। কেউ বলে যে মহররমের উৎসব মানাতে হয় না, আবার কেউ বলে মহররম কোনো উৎসব নয়, বরং এটি শুধুমাত্র একটি ইসলামিক মাস, এই জন্য একে মানাতে হয় না। প্রিয় বন্ধুগণ, আপনিও এটা দেখে থাকবেন যে আমাদের এখানে অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশে অনেক জায়গাতে মহররম মাসে তাজিয়া এবং জুলুস বের করা হয়, যাতে ঢোল ঢাক বাজানো হয়। আর ঠিক এমনইভাবে মহররমের উৎসব মানানো হয়ে থাকে। ঠিক একইভাবে ইরান, ইরাক, সিরিয়া এবং ইজিপ্টের মতো দেশে মহররমের 10 তারিখে বুক পেটানো হয় এবং বুক পিটিয়ে শরীরকে ক্ষত করে কষ্ট দিয়ে মাতম মানানো হয় এবং জুলুস বের করা হয়। কিন্তু এখন প্রশ্ন এটা উঠে আসে যে যেই দেশে ইসলাম ধর্মের শুরু হয় অর্থাৎ সৌদি আরবে মহররম কেমনভাবে মানানো হয়? মহররমের 10 তারিখে সৌদি আরবে কি কাজ করা হয়ে থাকে? আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে চলেছি, তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন। যেমনটা প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে মহররম ইসলামী তারিখের প্রথম মাস এবং এই মাসে 10 তারিখে আল্লাহ তাআলার প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে তার 72 জন সাথীর সাথে শহীদ করে দেওয়া হয়েছিল এবং তাকে শহীদকারী কাফের ছিল না, বরং ইসলামেরই কালেমা পড়া মানুষ ছিল। কিন্তু তারা সস্তার ভালোবাসায় ওই মানুষগুলোকে মুনাফিক বানিয়ে দিয়েছিল এবং এই মহররমের 10 তারিখে এই মুনাফিকরা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে এবং সাথে সাথে ছোট্ট ছোট্ট বাচ্চাকে কারবালার সে সুখা ময়দানে শহীদ করে দিয়েছিল। আর এই স্মরণেই মুসলমানরা মহররমের উৎসব মানায়, যাতে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিসকে ইজাদ করে থাকে, যাতে কিছু মানুষ তার স্মরণে তাজিয়া বের করে, তো কেউ মাতমের সাথে জুলুস বের করে। প্রিয় বন্ধুগণ, আপনি এবার ভাবছেন যে 10ই মহররমের দিন ভারত, পাকিস্তান, বাংলাদেশে তাজিয়া বের করে ঢাক ঢোল বাজিয়ে মহররম মানানো হয়, কিন্তু সৌদি আরবে মহররম কেমন ভাবে মানানো হয়? আপনি স্ক্রিনের উপরে যে ভিডিওটি দেখছেন, সৌদি আরবের এটি ভিডিও। সৌদি আরবে 10 থেকে 15 শিয়া অল্প সংখ্যক আবাদি অনুমান লাগানো হয়। সৌদি আরবে কিছু জায়গায় এমন আছে যেখানে শিয়ারা বেশি বসবাস করে থাকে, ওই জায়গাতে এমনভাবে মাতম করে মহররমের উৎসব মানানো হয়। সৌদি আরবের কানুন মোতাবেক আপনি এখানে কোনো ধরনের তাজিয়া বানাতে পারবেন না, না এখানে তাজিয়া দাড়ি অথবা ঢাক ঢোল বাজিয়ে মাতম বানাতে পারবেন। অর্থাৎ মহররমের দিনে পুরো সৌদি আরবে তাজিয়া দাড়ি এবং ঢাক ঢোল বাজানো কঠোরভাবে নিষিদ্ধ। এটা শুধুমাত্র সৌদি আরবেরই কানুন নয়, বরং সমস্ত আরব দেশে এই কানুন লাগু আছে। আপনি পুরো আরব দেশগুলোতে কখনো তাজিয়া দাড়ি দেখতে পাবেন না, না দুবাইয়ে পাবেন, না সৌদি আরবে পাবেন, না বারহাইন, না কাতারে পাবেন। কখনো এই দেশগুলোতে আপনি মাতম মানাতে দেখতে পাবেন না। সৌদি আরবে এমনটা করা তাদের কানুনের মুখালিফাত করে। কিন্তু হ্যাঁ, সৌদি আরবে এমনটা অবশ্যই দেখা গিয়েছে যে এখানে মানুষ মাতম মানায় না, বরং এখানে মহররমের দিন কিছু মানুষ রোজা রাখেন ইমাম হুসাইনকে স্মরণ করে। এছাড়াও এখানে অন্য কিছুই করা হয় না। প্রিয় বন্ধুগণ, সৌদি আরবে এমন কিছু জায়গা অবশ্যই আছে যেখানে শিয়ার মানুষেরা বসবাস করে এবং 10এ মহররমের দিন লুকিয়ে লুকিয়ে তারা মাতম মানায়। কিন্তু হ্যাঁ, তারা এখানে গোপন তরিকা অবলম্বন করে এই কাজটি করে। যদি কোনো ব্যক্তি সৌদি আরবে খুলে আম রাস্তার উপর মাতম এবং তাজিয়া বের করতে গিয়ে ধরা পড়ে, তো তার উপর কঠিন থেকে কঠিনতম সাজার ব্যবস্থা করা হবে, কেননা এটা সৌদি আরবের কানুনের খেলাফের পরিপন্থী। প্রিয় বন্ধুগণ, মহররমের দিন কিছু জায়গায় এমন অবশ্যই দেখা গিয়েছে যেখানে সাবিল লাগানো হয়ে থাকে, কিন্তু এগুলো যে ব্যক্তিরা করে তারাও আমাদের দেশেরই লোক, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের মানুষ হয়ে থাকে, যারা ইমাম হুসাইনের স্মরণে মানুষদেরকে শরবত পান করায়। কিন্তু আপনাকে জানিয়ে দিই যে সৌদি আরবের মানুষেরা মহররমের দিন এমন কিছুই করে না। এরা জানতেও পারে না যে কখন
মুহররম মাস শুরু হলো এবং কখন শেষ হয়ে গিয়েছে। তারা তো শুধুমাত্র ঈদ এবং বকরা ঈদকেই জেনে থাকে। প্রিয় বন্ধুগণ, আমাদের এখানে আজীব ও গরিব তারিকাতে মানুষ মুহররম মানিয়ে থাকে, যার ইসলাম ধর্মের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক থাকে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ পায়গাম এবং আসল পায়গাম যেটি ছিল সেটি হলো তিনি শেষ অবস্থাতে বলেছিলেন, তোমরা নামাজকে কায়েম রাখবে এবং সত্যের সাথ দিবে, কখনো মিথ্যাকে প্রশ্রয় দিবে না। প্রিয় বন্ধুগণ, বাকি এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে তারাও এই তথ্য সম্পর্কে জানতে পারে। আপনার সাথে মোলাকাত হবে অন্য আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।